করবো সেটা হচ্ছে হ্যাকসো নিয়ে ডিসকাস করবো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। তো দেখো হ্যাকসো সম্পর্কে আজকে ডিসকাস করবো, হ্যাকসো কী, হ্যাকসো কয় প্রকার, ঠিক আছে, কী কী হ্যাকসো আমরা ইউজ করে থাকি মেনলি, সেইগুলো নিয়ে ডিসকাস করবো। চলো আজকের টপিক কিন্তু শুরু করা যায়। দেখো এটা হচ্ছে হ্যাকসো ব্লেড। হ্যাকসো দেখতে কেমন হয় দেখো, কিন্তু তোমাদের বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। দেখো কোনটাকে কী বলে, প্রথমে হচ্ছে ফ্রেম, তারপর হচ্ছে টিউবার, ফ্রেম অফ দ্য উইথ অফ দ্য হোল অফ দ্য অ্যাডজাস্টেবল ফ্রেম, রিটেনিং ফ্রেম, অ্যাডজাস্টেবল ব্লেড হোল্ডার, ফিক্সড ব্লেড হোল্ডার, ঠিক আছে, এখানে বেসিক্যালি বলে দিয়েছে। Hacksaw is a cutting tool which is the seat of the pipes of the various of types of material. The process the cutting cutting metal the using the hacksaw is known hacksawing। তাহলে কি বলছে যে হ্যাকসো হচ্ছে একটা কাটিং টুল যেটা ব্যবহার করা হয় সিটের ক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের ধাতুকে কাটবার জন্য আমরা হ্যাকসো ইউজ করে থাকি, ঠিক আছে। দি প্রসেস অফ কাটিং টুল কাটিং দ্য মেটাল using the process of the cutting metal the using the hacksaw is hacksawing। hacksawing বলতে আমরা কি বুঝি, যে মেটেরিয়াল দিয়ে আমাদের যে কোনো ধাতুকে কাটা বা কেটে সেই ধাতুকে নির্ণয় করাকে বলা হচ্ছে আমাদের হ্যাকসোয়িং, ঠিক আছে, এখানে বেসিক্যালি বলে দিয়েছে। দেখো তারপর হচ্ছে দেখো কাটিং দ্য প্লেস দ্য অনলি অফ ফরওয়ার্ড স্ট্রোকে আমাদের কাটিং যে কাটার যেটা সেটা অ্যাকশন মানে কাজে লাগানো হয়, ঠিক আছে, বেসিক্যালি। তারপরে দেখো প্রথমে হচ্ছে মেন পার্টস অফ দ্য হ্যাকসো মেন পার্টস, ফ্রেম, ব্লেড, হ্যাকসো ফ্রেম, ঠিক আছে। হ্যাকসো ফ্রেমটা কী দিয়ে তৈরি হয় সেটা আমি বলে দিচ্ছি। হ্যাকসো frame of the is the made of mild steel strip of the conduited pipe, ঠিক আছে, মাইল্ড স্টিল দিয়ে তৈরি হয় হ্যাকসোটা, ঠিক আছে, বেসিক্যালি জিনিসটা বোঝা গেল। It is the U-shape the metallic of the tubular flame. There is the wing nut কে আরেকটা নামে ফ্লাই নাট বলেও আমরা চিনি, ঠিক আছে, ফর দ্য টাইটিং দ্য ব্লেড মানে আমাদের ব্লেড। হ্যাকসো ফ্রেম অফ দ্য 3 টাইপ মানে 3 ধরনের হ্যাকসো ফ্রেম হয়, সলিড হ্যাকসো ফ্রেম, অ্যাডজাস্টেবল হ্যাকসো ফ্রেম, ডিপ কাটিং হ্যাকসো ফ্রেম। সলিড হ্যাকসো ফ্রেমটা কি, ইট ইজ দ্য মেড অফ বেন্ডিং দ্য মাইল্ড স্টিল অফ দ্য স্টিপ রাইট অ্যাঙ্গেলে হয়, ঠিক আছে, এখানে অনলি অফ দ্য ব্লেড অফ দ্য পার্টিকুলার স্ট্যান্ডার্ড লেন্থ দ্য ক্যান বি ফিটেড দিস ফ্রেম, ঠিক আছে, ব্লেডটা ফিট থাকে, ঠিক আছে। তারপর কি দিস ইজ দ্য অ্যাডজাস্টেবল ফ্রেম, দিস ইজ দ্য ফ্রেম অফ দ্য 2 পার্টস মানে দুটো পার্টস থাকে। দি পিন প্লেস অন দেম আর দ্য ইউজ ফর দ্য ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ দ্য লেন্থ মানে আমাদের লেন্থটা কী হয়, ইনক্রিজ হয় বেড়ে যায়, ডিক্রিজ মানে কমে যায় লেন্থটা অফ দ্য ফ্রেম। ডিফারেন্ট সাইজ অফ ব্লেড হচ্ছে 250 মিলিমিটার থেকে 250 মিলিমিটার 300 মিলিমিটার ফিটেড মানে ডিফারেন্ট সাইজ অফ দ্য ব্লেডটা 250 মিলিমিটার থেকে 300 মিলিমিটার হয়ে থাকে, ঠিক আছে, বেসিক্যালি বোঝা গেল। এবার হচ্ছে flat type only of the blade of the different standard length can be of the fitted the this is the frame। তাহলে আমাদের বলতে গেলে তোমাদের আরেকটা তোমরা করতে পারো, এই পড়াগুলো কিন্তু আমি প্রত্যেকটা ক্লাস যেগুলো নিচ্ছি সেই ক্ষেত্রে তোমরা কিন্তু স্ক্রিনশট করে নিতে পারো। স্ক্রিনশট করার কারণ হচ্ছে ক্লাস নোট তৈরি করতে পারবে মেনলি, ঠিক আছে, তোমাদের ক্লাস নোট দিতে পারবো। এইটা হোমওয়ার্কের জন্য হোমওয়ার্ক করে আনবে, ঠিক আছে। আমি বেসিক্যালি কে বলছে দাদা আরেকবার হ্যাকসো ব্লেডটা বলো, ঠিক আছে বলছি, দাঁড়াও 1 মিনিট আরও পড়ি। কি দেখো টিউবার টাইপ ইট ইজ দ্য মোস্টলি কমনলি it is the most commonly used of type,
টিউবার টাইপটা আমরা অবশ্যই ব্যবহার করে থাকি। ইট ইজ দ্য গ্রিপ অফ দ্য হুইল অফ দ্য সয়নিং, মানে সয়নিং মানে হচ্ছে যে কাটছে জিনিসটাকে, গ্রিপ যেটা থাকে সেটা বেটার থাকে। ডিপ কাটিং হ্যাকসো ব্লেড, দিস is the shape of the U alphabet. It is the use of the deep cutting of the job, মানে আমাদের এই দেখো এখানে তোমাদের ছবি দিয়েছে, এটাকে বলা হচ্ছে ডিপ হ্যাকসোয়িং, ডিপ কাটিং হ্যাকসো ফ্রেম। ঠিক আছে, এটা দেখো বেসিক্যালি ছবিটা দেখো ভালো করে। তো হ্যাকসো ব্লেড, হ্যাকসো ব্লেড কোনটাকে লেন্থ বলে, কোনটাকে ব্যাক এজ বলে, কোনটাকে গাইড বলে, কোনটাকে সাইড বলে, কোনটাকে সেন্টার লাইন বলে, কোনটাকে পিন বলে, প্রত্যেকটা দেখো এখানে বলতে গেলে তোমাদের কিন্তু এই হ্যাকসো ব্লেডের দেখো হ্যাকসো ব্লেড দ্য জেনারেল অফ মেড অফ হাই কার্বন স্টিল অ্যান্ড হাই স্পিড স্টিল। হ্যাকসো ব্লেডটা আমাদের তৈরি হয় হাই কার্বন স্টিলের বা হাই স্পিড স্টিল, মানে HSS। ঠিক আছে, HSS লো স্টিল মানে আর অথবা লো স্টিলের তৈরি হয়। ইট ইজ দ্য হার্ডনেস অফ দ্য টেম্পোরারি মানে হার্ডনেস HCS অফ দ্য জেনারেল কাটিং HS হাই স্পিড স্টিল দ্য ফর দ্য টাফ রেজিস্ট্যান্স অফ মেটেরিয়াল। টাফ রেজিস্ট্যান্স মেটেরিয়ালের ক্ষেত্রে আমরা জেনারেল কাটিংয়ের ক্ষেত্রে আমরা হাই কার্বন স্টিল ব্যবহার করে থাকি। ঠিক আছে, কী রেজিস্ট্যান্স হলে টাফ রেজিস্ট্যান্স ক্ষেত্রে, টাফ মানে কি কঠিন। চলো আজকের টপিক এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে এখানে হ্যাকসোর পার্টসগুলো বলে দিয়েছে, কোনটাকে সেন্টার লাইন বলে, কোনটাকে কী বলে সাইড, কোনটাকে ব্যাক এজ বলে, কোনটাকে সেন্টার লাইন বলে, পিন হোল বলে, সমস্ত কিছু ভিডিওর মধ্যে দেওয়া আছে। এবার হচ্ছে স্পেসিফিকেশান অফ হ্যাকসো ব্লেড। হ্যাকসো ব্লেড হচ্ছে টাইপস অফ হার্ড অ্যান্ড ফ্লেক্সিবল। ঠিক আছে, স্ট্যান্ডার্ড লেন্থ হচ্ছে 250 মিলিমিটার, 300 মিলিমিটার, মানে 250 থেকে 300 মিলিমিটার হচ্ছে স্ট্যান্ডার্ড লেন্থ, আর 13 থেকে 16 মিলিমিটার হচ্ছে ওয়াইড। থিকনেস হচ্ছে 0.60, 0.7 থেকে 0.80 মিলিমিটার। ঠিক আছে, প্রত্যেকটা দেখো মিলিমিটারের না দিয়েছে। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমি আগেও বলেছি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে মিলিমিটারে কাজ হয় সবসময়। পিচ গ্যাপ অফ দ্য টিথ 0.8 অ্যান্ড 1.8 মিলিমিটার। টাইপস অফ হ্যাকসো ব্লেড। হ্যাকসো ব্লেড হচ্ছে ওয়াল হার্ড ব্লেড, আর একটা হচ্ছে ফ্লেক্সিবল টাইপ ব্লেড। ঠিক আছে, বেসিক্যালি বলে গেলে এটা আমি নেক্সট ভিডিও বানাবো, ওয়াল হার্ড ব্লেড আর ফ্লেক্সিবল ব্লেড বলে দেবো। চলো আজকে টপিক এনে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক